নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছেন একজন অত্যন্ত বিশেষ অতিথি, যার সঙ্গে কথা বলতে পেরে আমার নিজের খুব ভালো লাগছে। দেবলীনা হেমব্রম পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী এবং এই মুহূর্তে সিপিআইএমের বাঁকুড়া জেলার সম্পাদক। সিপিআইএমের ইতিহাসে কিন্তু এই প্রথম কোনো মহিলা জেলা সম্পাদক। দেবলীনাদি, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথমেই জিজ্ঞেস করবো, আপনি তো একদম পশ্চিমাঞ্চল, একদম রুক্ষ লাল মাটির দেশ থেকে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল থেকে উঠে আসা লড়াকু নেত্রী। আমি প্রথমেই জানতে চাইবো, মানুষও জানতে চান, মাওবাদীদের সঙ্গে সেই মুহূর্তে লড়াইয়ের অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল? আপনাদের ওখানে তো অজস্র শহীদ হয়েছেন, কেমন ছিল সেই সময় লড়াইয়ের অভিজ্ঞতা? নমস্কার, বলছি আমি প্রথমে আমাদের বাঁকুড়া জেলা তথা গোটা পশ্চিমবাংলার মানুষকে, সাধারণ মানুষকে আমি নমস্কার, অভিনন্দন জানাই। এই কারণে আমাদের বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ওই এলাকার মানুষ সহযোগিতা ছিল আমাদের সিপিআইএম পার্টি অর্থাৎ বামপন্থীর পক্ষে। সেই কারণে আমাদের রাজ্যে যারা এখন তৃণমূল, যারা সরকারে আছেন, তাদের মধ্যে একটা ভীতি জন্মেছিল এই কারণে, যদি পশ্চিমবাংলা থেকে বামপন্থী সিপিআইএমকে যদি না উচ্ছেদ করা যায়, তাহলে কোনোদিনও তারা সরকারে আসতে পারবে না। তাহলে প্রথম তারা মাওবাদী নাম করে আমাদের যারা বামপন্থী সিপিআইএম কর্মী নেতৃত্ব, তাদেরকে বেছে বেছে খুন করার উদ্দেশ্য হচ্ছে, তারা তো মানুষের নিয়ে কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, তাদের নিজস্ব এলাকায় যে যা আমাদের আইন আছে, আমাদের অধিকার আছে, এই ধরুন জঙ্গলের অধিকার, আমাদের সমস্ত কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, এই যে বিভিন্ন রকম যে কর্মসূচি, এই যে পশ্চিমবাংলায় এই যে শিল্পর যা ভাবনা, আমাদের যারা শিক্ষিত বেকার ছেলেদের স্বপ্ন নিয়ে আমাদের বামপন্থীরা নিজেরা ভাবতেন, আমাদের নেতৃত্বরা ভাবতেন, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্যে যে সেই ছেলে মেয়েদেরকে, সাধারণ মানুষকে তারা স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেটা আমাদের এই যে তৃণমূল, যারা এখন বলছে আমরা তৃণমূল, কিন্তু তারা ছিল মাওবাদীদের সঙ্গে যোগ সাজস করে, এবং আমাদের যত সন্ত্রাসবাদী দল, আমি বলবো সন্ত্রাসবাদী দল এই কারণেই বলছি, যারা মানুষকে খুন করে, যারা মানুষকে নির্যাতন করে, তারা তো কি বলবো সন্ত্রাস, তারা কখনো মানুষের বন্ধু হতে পারে না। সেই কারণে তারা সেটা পরিকল্পনা করে, চক্রান্ত করে সেই কাজটা করেছিল, আজকে সরকারে আছে। এই যে আমাদের প্রত্যেক দিন এটা তারা চিন্তা ভাবনা করেছিল, একটা মানুষের সঙ্গে বিচ্ছিন্ন করা, অনেকবার চেষ্টা করেছিল। আমাদের এই যে অস্ত্র যেটা ফেলার থেকে আমাদের পুরুলিয়ায় ফেলেছিল, সেখান থেকে অনেকবার তারা ফেল হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা কি করলো, তারা মানুষকে খুন করতে হবে। খুন করলে তো মানুষের একটা আতঙ্ক তৈরি হবে, কারণ একসময় আমাদের ওই দিকটায় ছিল জঙ্গল এলাকায়, আমরা যে আমাদের নিজস্ব যারা বামপন্থী, যারা কর্মী আমাদের সমর্থন করেছিল দীর্ঘদিন, যারা আমাদের ভোট দিয়েছিল, সেই লোকগুলো যারা নেতৃত্ব টাইপে যারা আমাদের ছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলতো না, তাদেরকে দেখলে তারা সরে যেত। এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল, সেই জন্যে মানুষ আমাদের থেকে সরে গেছিলো। সেই কারণে সেই সময়টা ওরা নির্বাচিত হয়েছে এবং এই সরকার চালাচ্ছে। এই সরকার আসার পরে মানুষের যা অসুবিধা হচ্ছে, ওরা যতই বলুক না যে পশ্চিমবাংলায় আমাদের, যতই মুখ্যমন্ত্রী বলুক না যে অনেক পরিবর্তন হয়েছে, অনেক কথা তারা কথায় কথায় বলে, বিগত দিনে সিপিএম দীর্ঘদিন 34 বছর ছিল, মানুষের অনেক অসুবিধা হয়েছিল, কিন্তু না, কখনো না, এটা বলার কথা, রাজনীতির স্বার্থে তারা এইসব কথা বলেছে। কিন্তু এখন আমরা কি দেখছি, আমাদের যারা শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, যারা সাধারণ মানুষরা, তারা কাজের সন্ধানে বাইরে চলে যাচ্ছে। কেন যাবে? আমাদের প্রশ্ন সরকারের কাছে, আমাদের প্রশ্ন, আমার ব্যক্তিগত প্রশ্ন। আজকে আমাদের জঙ্গল এলাকার যে মেয়েরা, ছেলেরা বাইরে কাজের সন্ধানে চলে যাচ্ছে, সেটা তো তখন ছিল না, হয়তো এক সময় ছিল, তারপর তো একটা গতি এসেছিল, মানুষের জীবনের গতি এসেছিল, এগিয়ে যাওয়ার গতি এসেছিলো। এইবারে আমরা তো পিছিয়ে গেছি। যতটা তারা বলুক যে অনেক কিছু আমরা দিচ্ছি, এই যে আমাদের কিছু এই যে ভাওতাই বলবো, ওটা খারাপও বলাটা ঠিক না, কারণ হচ্ছে এটা তো সরকারের পরিকল্পনা, সরকারের কর্মসূচি।
সেটা তো একটা সরকারের ভাবনা চিন্তা তো থাকা উচিত, যে রাজ্যে সরকারে এসছি, নির্বাচনের সময় যখন বলবে আমরা যখন সরকারে আসবো তখন কি কি কাজ করব, শিল্প করব, কারখানা করব, বা কাজ বিভিন্ন যে কাজ করব, সেই সব তো তাদের তখন তো বলাই ছিল। এখন তো সেই সব থেকে সব মানে চলে যাচ্ছে। আজকে বাইরে যারা কাজে যাচ্ছে আমাদের ছেলেরা, সে তারা মৃত্যু হয়ে চলে আসছে। এটা আমার কথা নয়, এটা আমরা সবসময় আমরা দেখছি, বা আমরা হিংসা করছি না নিন্দা করছি এটা নয়, এটা যেটা সত্যি সেই কথাটাই আমি বলতে চাইছি। এখন কেন যাবে? আজকে যদি আমার সিঙ্গুরের কারখানাটা হতো, যদি আমার সেইখানটায় হতো, তাহলে আমরা যারা ছেলেগুলো আছে সেই ছেলেরা তো কাজ পেত, কিন্তু বাইরে ওই এলাকার অনেক মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ওই এলাকাটা মানে ওই এলাকার মানুষের মানে উপকৃত হতো। এখন কি হচ্ছে আমরা তো দেখছি। আজকে সিঙ্গুর আর আমাদের দেউচা পাচামে এটা তো আকাশ পাতাল তফাৎ। আমাদের এইখানে সিঙ্গুরে ছিল জলা জায়গা, একটা রাস্তায় আমরা যাতায়াত করি সবাই আমরা জানি, একটা জলা জায়গা, চাষবাস ঠিক হতো না, ধানটা হতো না, পাট হয়তো মাঝে মধ্যে হতো। কিন্তু আমাদের দেউতা পাচামনি বা পুরুলিয়া যে আমাদের অযোধ্যা পাহাড়, তারপরে যে অঘরপুর যে পাহাড়গুলো ছোট ছোট আছে, ছোট ছোট টিলাগুলো, একটা পরিবেশ, ওই জায়গাতে এরা এখন কাটছে। আর ওদের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা আকাশ পাতাল তফাৎ। কারণ এই আমাদের দেউচা পাচামিয়ে ওখানে অনেক বসবাস করা আছে, মানুষজন আছে, শুধু আদিবাসী নয়, ও আদিবাসী অনেক সম্প্রদায় মানুষ আছেন। সেখানে গাছপালা আছে, পুকুর আছে, রাস্তাঘাট আছে, স্কুল আছে, ওই যে যা আর কি আমাদের যা যা দরকার আর কি সেই সব আছে, সেটাকে তারা নষ্ট করতে চাইছে। সেই জায়গাটাকে বলছে নষ্ট করব, কিন্তু আমাদের ওই এলাকার মানুষের কোনো উপকারী হবে না, কোনো তাদের সুযোগ সুবিধা হবে না। সেটা বাইরে যাদেরকে দিচ্ছে আমাদের সরকার, মানে দুটা সরকারের দায়ী, মানে দুটা সরকারের দায়ী এই কারণেই বলছি, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। সেইখানটায় সেই পরিবেশ নষ্ট হবে, সেখানে তো অনেক কিছু ভাবতে হবে। তার যারা বসবাস করে আছে তারা কোথায় যাবে, তারপরে তার মানুষের কি অবস্থা হবে ওইখানটায়, যদি ওইখানটায় যে আমরা বলছি দেউচা পাচামি খুলামুখ যেটা বন্ধ করতে হবে, সেটা যদি উত্তোলন করা হয়, সেটা পরিবেশ সেটা তো নষ্ট হবে। তাদের মানুষের কি হবে, সুবিধা হবে না অসুবিধা হবে। তারপরে এই যে বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু সিঙ্গুরে সেই জায়গাটা হতো না। সিঙ্গুরে শিল্প যদি হতো আমাদের খুবই ভালো হতো, এইসব আমাদের ছেলেমেয়েদেরকে বাইরে যেতে হতো না। আজকে চাকরির জন্য মানুষ হাহাকার করছে। আজকে আমাদের এই যে কাজ 100 দিনের কাজ, এটা তো এমনি হয়নি, এটা নিয়ে অনেক লড়াই সংগ্রাম করে নিয়ে আসা হয়েছিল। কারণ ভাবনা ছিল আমাদের যে এলাকাতে হয়তো অন্য সেচ এলাকা নেই, কিন্তু তার সেই সেচ নেই, সেই এলাকার মানুষ কি করবে? চাষ হলে চাষ করলো, তারপরে ফাঁকা সময় কি করবে? বাইরে ছেলেমেয়েদের নিয়ে কাজে চলে যাবে? বলছে না, সেই কাজটা এলাকায় হোক। সেই জন্য 100 দিনের কাজ, মাটি কাটার কাজ, সেই কাজটা তারা এলাকার মানুষ এলাকায় কাজ করতো, মানে সরকারের কর্মসূচি। কিন্তু সেই এলাকার মানুষ একটা পুকুর হোক, এটা নিজেরা শ্রম দিচ্ছ, কিন্তু উপকারিতা তারাই ভোগ করতো, সেই এলাকার মধ্যে থাকতো। এখন দেখবেন ছোট ছোট বাচ্চা নিয়ে তারা বাইরে চলে যাচ্ছে কাজের সন্ধানে। কেন যাবে সেটা তো একটা মানে ভাবতে হবে সরকারকে। এখন এই ছোট ছোট একটা কি বলবো, ছোট ছোট মানে কর্মসূচি তারা গ্রহণ করেছে, মানুষকে মানে কি বলবো, মানুষকে কিভাবে একটা সস্তার মধ্যে তাদেরকে নিয়ে আসা যায় সেই সব কর্মসূচি করছে। আজকে আমাদের রাজ্যে ধরুন এই যে মেয়েদের প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে, এই যে খুন খারাপি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, গুলিগুলা হচ্ছে, এই পরিবেশটা তো নষ্ট করে দিচ্ছে তৃণমূল। আজকে যারা অন্যায় করছে তারা মানে কি বলবো উৎসাহ পাচ্ছে। এই যে বিভিন্ন যা সন্দেশখালী বলুন না, এই যে মেয়েদের উপরে নির্যাতন, তারপরে জমি কেড়ে নেওয়া, এই যে অনেক রকম যে এরকম অত্যাচার হচ্ছে, এটা কিন্তু পশ্চিমবাংলায় ছিল না। এই যে ধর্মের নামে যেমন বিজেপি করছে, যেমন তৃণমূল করছে, তারা ধর্মের নামে রাজনীতি করছে। ধর্ম তো সবার আছে, আমার আছে, আপনার আছে, সবার যে যার ধর্ম, মন্দির আছে, মসজিদ আছে, সবার আছে, কিন্তু সেই নিয়ে কিনা আমরা টানাটানি করব? এটা তো দীর্ঘদিন ধরে ওটা তো হয়ে আসছে। যার যেমন আচার আচরণ ব্যবহার, মানে যার যেমন ভাষা সংস্কৃতি, ওটা তো আছেই, কিন্তু সেটা নিয়ে মানুষকে বিভ্রান্তি করা, মানুষের মনটাকে আলাদা দিকে ঘুরিয়ে নেওয়া, এই যে একটা আতঙ্কের পরিবেশ হলো তো মানুষের আর যার নিজস্ব যে চিন্তা ভাবনা, যেটা এগিয়ে যাওয়া, মানুষের ছেলে মেয়েকে মানুষ করা বা আরও যা পরিকল্পনা থাকে, সেটার থেকে তাদেরকে বিচ্যুতি করার জন্য এইসব তারা বলেই যাচ্ছে ধর্ম নিয়ে। এই যে কে হিন্দু, কে মুসলিম, কেউ সাঁওতাল, কেউ অন্য, কিন্তু এটা তো বলার দরকার নেই।
এটা তো কেন বলবে? এটা তো বলার জায়গা? এটা কখনো না। আমরা তো দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছি, একটা শান্তির পরিবেশ, আমরা সবাই একসঙ্গে থাকবো। আমরা বামপন্থীরা সবসময় আমরা বলছি আমাদের এখানে কোনো বিভাজন নয়, আমাদের বিভাজন আমরা কখনো করতে চাই না। আমাদের আপনার আমার যা অধিকার সেই অধিকারের লড়াই জন্যে এবং গোটা রাজ্যটাকে বাঁচানোর জন্যে, মানুষকে বাঁচানোর জন্যে ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে আমরা চলব। আমাদের রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু পরিবেশটা নষ্ট হবে কেন? পরিবেশটাকে এরা দুজনে মিলে প্রত্যেক দিন নষ্ট করে দিচ্ছে, প্রতিদিন। এটা বামফ্রন্ট সরকার জঙ্গলমহলে ভিডিওকনের ইন্ডাস্ট্রি, তারপরে জিন্দালদের ইস্পাত শিল্প ইত্যাদির প্রকল্প গ্রহণ করেছিলেন, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিয়েছেন সেই জঙ্গলমহলে ইস্পাত শিল্প হবে বলে। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শিল্প স্থাপন করতে চান, আপনারা স্বাগত জানাবেন? একদম, আমরা তো চাই সব সময় আমার ছেলে মেয়েরা এলাকায় কাজ করুক, বাইরে যাতে না যায়। আমরা সব সময়, আমরা কখনো বিরোধী। তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো কাজ করছেন। না, ভালো আমি কখন বলবো? না হলে তো বলবো না। এখন 2011 থেকে আজকে কত হলো? আজকে হচ্ছে 2025 সাল। 2025 সাল। আপনি যদি হিসাব করে গুনে গুনে যান কটা শিল্প এসছে এবং কটা বন্ধ হয়েছে, সেটা তো আমাদের ভাবতে হবে। কটা হয়েছে, বিভিন্ন জায়গায় তারা শিল্প সম্মেলন করছে, তারা অনেক কিছু মানে ঢাকঢোল পিটিয়ে বিভিন্ন রকম প্রচার করছে, কিন্তু আমাদের তো দেখতে হবে কোথায় হয়েছে। আমরা তো বলবো আরও আমাদের শিল্প কারখানা বন্ধ হচ্ছে, আমাদের এই যে স্কুলগুলো, আমাদের হোস্টেলগুলো, আমাদের ওই আস্তে 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 সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের তো বাড়ানোর কথা ছিল, কিন্তু সরকার সেটা চিন্তা ভাবনা করছে না। সরকার ঢাকঢোল পিটিয়ে প্রচার করছে সব জায়গাতে। আমাদের তো কখনো প্রচার করতে হয় না, হোর্ডিং দিতে হয় না। আমাদের তো এমনি তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম, ওকে হোর্ডিং দিতে হচ্ছে বিভিন্ন রকম। এখনও তো এই যে বিভিন্ন পদ্ধতি ধাপে ধাপে তারা শুরু করেছে। এখন যেমন হিন্দু মুসলমান এই যে দুজন লড়াই করছে, ওই যে বললাম না, মানুষের মনটাকে কি বলবো, মানুষের মনটাকে যাতে না ঠিকঠাক চিন্তা ভাবনা করতে পারে, একটা আতঙ্কের পরিবেশ তারা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। দুজনে একটা একদম পরিকল্পনা মাফিক ওরা মানে চলছে, পরিকল্পনা মাফিক। আমাদের রাজ্যে তো অনেক অন্যায় হয়েছে, কটা শাস্তি পেয়েছে কতজন। এই যে সারদা নারদা, এই যে এতগুলো টাকা চুরি হলো, টাকা চুরি মানে টাকা আমরা দেখলাম, আমরা সবাই দেখেছি, শুধু আমরা বলছি না, সবাই দেখেছে, রাজ্যের মানুষ সব। এত টাকা পয়সা, তাও তো ওদের কিছু হলো না, কোটি কোটি টাকা এই যে বিভিন্ন জায়গায় রেখেছিল, বাক্সয় অমুক তুসুক হেন তেন করে রেখেছিল। কেন থাকবে? আমাদের প্রশ্ন করতে হবে না রাজ্যের মানুষের কাছে? আমিও বলছি, রাজ্যের মানুষকেও বলছি, আমরা বলবো না যে একজন মন্ত্রী, একজন এমএলএ, সে কোথার থেকে কি আয় আছে, এত টাকা পয়সা সে তার কাছে? তারা তো জনগণের নির্বাচিত এমএলএ, তারা মন্ত্রী হয়েছে, সেই জনগণের কাছে সে জবাব দিতে পারবে না? সে বলবে না যে আমার আয় কি, ইনকাম কি, এত টাকা কিসের জন্য? সেগুলো তো আমাদের হিসাব নিতে হবে। আমরা তো মানুষকেও বলবো, আমরাও বলছি, আমাদের কাছে জানতে হবে কোথার থেকে এত টাকা। দেবলীনদি, আপনার শরীরে একদম মাটির গন্ধ মিশে আছে, আপনার বক্তৃতার মধ্যে, আপনার কথার মধ্যে, আপনার জীবনযাপনের মধ্যে। আমি আপনাকে একদম সরাসরি জানতে চাই, আপনারা মাওবাদীদের অত্যাচারের কথা বলেন, সবটা যদি অল্প সময়ের মধ্যে নাও হয়, সালকু সোরেনের মৃত্যু মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা, আমরা যতটুকু দেখতে পেয়েছি, তার দেহদাহ অবধি করা যায়নি। অত্যাচার কীভাবে করতো মাওবাদীরা সেই সময়? মাওবাদী সেই সময়টায়, বলুন একটু। হ্যাঁ, সেই সময়টায় তারা, ওই তো বললাম, দিনের বেলা হচ্ছে তৃণমূল, রাত্রের বেলা হচ্ছে মাওবাদী। এইভাবে এই যে একটা ওই যে খুন করে দিচ্ছে, আতঙ্কের পরিবেশ এবং নৃশংসভাবে খুন, মানে মানুষকে যাতে আতঙ্ক হয়, মানুষ যাতে বামপন্থী সিপিআইএম পক্ষ থেকে তারা সরে যায়, সেই জন্যে ওরা একদম নিরীহ মানুষ। সালকু সোরেনের কী ছিল? একটা সাধারণ মানুষ। আমাদের ওই যে জঙ্গলমহল এলাকায় যে লোকগুলোকে খুন করেছে, তারা তো সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, তারা কোটিপতি নয়। তাদের অন্যায় ছিল একমাত্র তারা লাল ঝান্ডা সিপিআইএম করতো এবং সাধারণ মানুষকে তারা সচেতন করতো, সেটাই ছিল তাদের অপরাধ। এখনও মাওবাদীরা আছে? এরাই তো মাওবাদী, মানে তো এরাই, আলাদা করে কেউ নয়। না, তৃণমূল, একেবারে তৃণমূল, একদম জোর গলায় বলতে পারবো, এরাই হচ্ছে তৃণমূল।
হচ্ছে মাওবাদী। আপনাদের এই মুহূর্তে লড়াইটা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আপনি যদিও বাঁকুড়া জেলার সম্পাদক, কিন্তু আমি আরেকটু বড় জায়গা ধরে বলছি, কতটা কঠিন? কঠিন তো হবেই, তারা কঠিন হলেও আমাদের লড়াই করতে হবে। কোনো মানে কি বলবো, কঠিন হলেও আমাদের লড়াই করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমরা একটুও যা হয়েছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে, আর বলবো আর ক্ষতি করতে আমরা দেবো না। আমরা লড়াই করব এবং প্রতিরোধ করব আমাদের সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে। কারণ আমাদের কখনো বলতে পারবে না যে এরা নিজেদের স্বার্থে লড়াই করে, নিজেদের স্বার্থে তারা ভবিষ্যতে তাদের ছেলে মেয়ে বাচ্চাদের যাতে ঠিকঠাক তারা মানে থাকতে পারে, সেই জন্যে কখনো বামপন্থীরা লড়াই করে না। বামপন্থীরা লড়াই করে সবার জন্যে, কোনো ব্যক্তি স্বার্থ না, সমগ্র স্বার্থের জন্যে বামপন্থীরা লড়াই করে। সেই জন্যে আমাদের যারা মন্ত্রী ছিলেন, যারা এমএলএ ছিলেন, তারা একদিনও একটুও তারা জেল তাদের খাটতে হয়নি। এটাই হচ্ছে আমাদের বামপন্থী, এটাই হচ্ছে আমাদের নেতৃত্ব, এটার জন্যে আমাদের গর্ব হয়। 2021 সালের ব্রিগেডের সমাবেশে আপনার বক্তব্য, কিছুদিন আগে ডানকুনিতে সিপিআইএমের রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে আপনার বক্তব্য ঝড় তুলেছিল। সেই দেবলীনা হেমব্রমের কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে, আপনি আজকে সিপিআইএমের জেলা সম্পাদক, 2026 সালের ভোট চলে এলো, আপনার জেলায় বাঁকুড়া রীতিমতো বিজেপি সেখানে শক্তিশালী, মানুষের কাছে কি বক্তব্য আপনার? মানুষের কাছে আমরা তো যাচ্ছি, শুধু নতুন করে তো নয়, আমাদের সব দিনেই বিজেপি এবং তৃণমূল দুজনকেই পরাস্ত করতে হবে। আমাদের দেশের অবস্থা কি হচ্ছে, আজকে কি চলছে, আমাদের গোটা ভারতবর্ষের মানুষ তারাও তো নিজেরাও তো তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদেরকে বিচার করছেন। বিজেপি বিভিন্ন রাজ্যে, এই যে মণিপুর ধরুন, বিজেপি আজকে বড় বড় কথা বলছেন গোটা দেশের যে আমরা খুব ভালো করেছি, অমুক করেছি, কিন্তু আমাদের মণিপুরের আজকে ভারতবর্ষের আজকে আমাদের 77 না 76তম আমাদের দেশ স্বাধীন হচ্ছে, আজকে চলছে। আজও সেই এলাকার মানুষ কেন নির্যাতিত হচ্ছে, কেন তারা সমাধান করতে পারছে না, সেখানটা তো বিজেপি আছে, হ্যাঁ, সেখানে আমরা শক্ত করব, পায়ের তলার মাটি আমরা শক্ত করব। এমনিতে হয় নাই, বাঁকুড়ার মাটি এমনি শক্ত মাটি, আরও আমাদের শক্ত করতে হবে সবাইকে নিয়ে। শুধু আমি বলছি এই কথাটা নয়, সব আমার বাঁকুড়া জেলার আমার অগুন্তি মানুষ আছেন, তারা ওনাদের অভিজ্ঞতা ওনারা নিজেরা বিচার করবেন, বিশ্লেষণ করবেন এবং বামপন্থীকে শক্তিশালী করবেন। বামপন্থী না হলে কখনো আমাদের যে পরিবেশটা নষ্ট হয়েছে সেই পরিবেশটা ফিরে আনা যাবে না। সেই কারণে মানুষ আমাদের সাথে আছেন, আগামী দিনেও থাকবেন। বিজেপিকে দেখেছেন, বিজেপি তো সবসময় ঝগড়াঝাঁটি, গণ্ডগোল, এই ধর্ম, এই যে আমরা তো ত্রিপুরায় দেখলাম, মণিপুরে দেখলাম, এই যে বিভিন্ন জায়গাতে যেখানে এই যে আমাদের উত্তরপ্রদেশ যোগী রাজ্য, আজও আমাদের ছোট জাত বড় জাত মন্দিরে যেতে পারবে না, মসজিদে যেতে পারবে না। কিসের জন্য, কেন? আমরা তো সবাই মানুষ, সেটা তো আমরা কখনো আলাদা হতে পারে না। সেই কারণে বিজেপিকেও দেখছে, কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে, মানুষের কাছে যেতে হবে, আরও বেশি করে আমাদেরকে। মীনাক্ষী মুখার্জি এবং দেবলীনা হেমব্রম কি সিপিআইএমের উত্তর, মমতা ব্যানার্জির উত্তর দেবলীনা হেমব্রম আর মীনাক্ষী মুখার্জি? না, কেউ কারো আমরা ওইভাবে আমরা হই না, আমরা লড়াই সংগ্রামের মধ্যে আমরা আসি, আমরা লড়াই করুন, মানুষের সঙ্গে আছি, থাকবো, মানুষের সুখে দুঃখে সেই সময় আমরা থাকবো। এইভাবে কখনো আমরা বলবো না আমি শুধু বা ব্যক্তি, আমরা কেউ না, আমরা সামগ্রিক সবাইকে নিয়ে একটা ব্যক্তি, আমরা সবাই এক, আমরা কেউ কাউকে ওইভাবে আমরা আসি। আমরা এতক্ষণ কথা বললাম দেবলীনা হেমব্রমের সঙ্গে, মাওবাদীদের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গ যেমন উঠে এলো, তেমনি বিজেপি তৃণমূলকে এক ব্র্যাকেটে রেখে তুলোধনা করলেন দেবলীনা হেমব্রম এবং আগামী দিনে তার দলের কি লক্ষ্য, তার দলের কি কর্মসূচি। তিনি এখন বাঁকুড়া জেলার সম্পাদক সিপিআইএমের। আমরা শুনে নিলাম তার মুখ থেকে, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।